নমস্কার, প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি চকলেট কেক বানিয়ে দেখাবো খুব সহজভাবেই। এভাবে কিন্তু চকলেট লাভা কেকও বানানো যায়। একই পদ্ধতিতে তোমরা লাভা কেকটা বানিয়ে নিতে পারো। তো আজকে আমি লাভা কেক বানাচ্ছি না। এই কেকটা বানানোর জন্য মাত্র লাগবে 10 টাকা প্যাকেটের অরিও বিস্কুট। 2 প্যাকেট নিলেই কিন্তু এত সুন্দর কেক তৈরি হয়ে যাবে। পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। তো এখানে নিয়েছি আমি অরিও বিস্কুট 2 প্যাকেট। বিস্কুটের প্যাকেটটা ছিঁড়ে বিস্কুটগুলোকে এখন বের করে নেব। তো আমি প্যাকেট ছিঁড়ে বিস্কুটটা একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিতে হবে। তো তোমাদের কাছে মিক্সি থাকলে মিক্সিতে গুঁড়ো করে নেবে। আমি কিন্তু শিলনোড়ায় বিস্কুটগুলো গুঁড়ো করে নেব। আর আমি ক্রিমটা ফেলে দেবো না, বিস্কুটগুলো এখন একটু ভেঙে নিচ্ছি। আর খুব সুন্দর করে মিহি করে একটা পাউডার বানিয়ে নেব। ক্রিম সহকারেই কিন্তু এই কাজটা আমি করে নিচ্ছি। ভীষণই ভালো লাগে এই কেকটা বানানো, খুব সহজ। আর বাচ্চারা ভীষণ পছন্দ করে। চকলেটের ফ্লেভার তো ওরা পছন্দ করে, তার জন্য কিন্তু বাচ্চাদের খুশি করার জন্য মাঝে মধ্যে এই কেকটা তোমরা বানিয়ে দিতে পারো। অরিও বিস্কুট তো এমনিতেই খেতে ভালো, তার মধ্যে আবার চকলেট। তো দেখো আমি বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। বিস্কুট তো এমনিতেই মিষ্টি, তাও আমি একটু চিনি দিলাম 1 চামচ মতো। তো চিনিটা তোমরা মিষ্টি পছন্দ করলে দেবে, না পছন্দ করলে না দিতে পারো। খুব সুন্দর করে কিন্তু আমি পাউডারটা তৈরি করে নিলাম। বেশ মিহি করে করে নিতে হবে। তো এবার কিন্তু আমি উঠিয়ে নেব একটা পাত্রে। দেখো খুব সুন্দর মিহি পাউডার তৈরি হয়ে গেল। শিলনোড়ায় হয়তো একটু টাইম লাগলো, মিক্সিতে হলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যেত। এখন আমি এই বিস্কুটের পাউডারটাকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দোকানে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে, আর বাচ্চারাও আনন্দ পায় বাড়ির তৈরি মায়ের হাতের কেক। তো নিয়ে নিয়েছি আমি। আর এখন এবার নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে এই একটা সুন্দর করে ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধটা দেব। আমি 1/2 কাপ দুধ নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি। আর সম্পূর্ণ দেব না, দেখা যাক কতটা দুধ লাগছে 2 প্যাকেট বিস্কুটের গুঁড়োতে। খুব ভালো করে দুধের সঙ্গে গুলে নিতে হবে। আবারও আমি দুধ দিচ্ছি। ব্যাটারটা ঠিকঠাক লক্ষ্য করো, তাহলে কিন্তু সুন্দর কেক তৈরি হয়ে যাবে। তো আমি 3বারে দুধ দিলাম, আর দেব না। এরকমই ঘনত্বের ব্যাটারটা তৈরি করে নিতে হবে। সুন্দর করে তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি খাবার সোডা অল্প একটু দিচ্ছি। খাবার সোডা দিয়ে হালকা করে মিশিয়ে নিচ্ছি। খুব এখন আর ফ্যাট করব না। মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার যে বাটিতে কেক বসাবো সেই বাটি দুটোকে এবার রেডি করে নিতে হবে। আমি বাটিতে কেকটা বসাবো। বাটির মধ্যে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিলে কেকটা সহজেই উঠে আসবে। তেলটা খুব ভালো করে হাত দিয়ে আমি লাগিয়ে নিচ্ছি বাটির গায়ে। এবার আমি কিন্তু অল্প অল্প ব্যাটার দুটো বাটিতে প্রথমে দিচ্ছি। তো অল্প করে ব্যাটার আমি দুটো বাটিতে নিয়ে নিলাম। আর এখানে আমি চকলেট ব্যবহার করছি ডেরি মিল্ক। আর যদি লাভা কেক বানাতে চাও, ডেরি মিল্কের জায়গায় তোমরা শুধু ডার্ক চকলেটটা ব্যবহার করবে, তাহলে কিন্তু লাভা কেক তৈরি হয়ে যাবে। কেননা এটা ডেরি মিল্ক চকলেটটা একটু শক্ত, লাভা কেকের ক্ষেত্রে এটা একটু প্রবলেম হয়। দেখো ডেরি মিল্ক চকলেটটা 10 টাকা প্যাকেটের 2 প্যাকেট আমি দুটো বাটিতে দিয়ে দিলাম। এবার ওপর থেকে আবারও ব্যাটার দিয়ে ঢেকে দেবো। খুবই সহজ বানানো, খেতে কিন্তু ততটাই টেস্টি। একবার বানিয়ে দিলে বাচ্চারা বারবার বানিয়ে বলবে বানিয়ে দাও। ব্যাস 1-2 চামচ দিয়ে ওপর থেকে ঢেকে দিলেই হয়ে যাবে। এখন এটা ব্রেক করে নেওয়ার পালা। তো গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আজকে লবণ দিয়ে এটাকে ব্রেক করব। কড়াইটা বসিয়ে দিয়েছি। কেকের বাটি দুটোকে হালকা করে একটু জোরে ঠকে দিচ্ছি, তাহলে বাতাস থাকলে বাতাসটা বেরিয়ে যাবে।
এবার দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা কিন্তু হিট করে নিয়েছি, আর আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটাকে একটু হিট করে নেব 5 মিনিট মতো, তারপরে গ্যাসটাকে একদমই স্লো আঁচে রেখে দেব। তারপর লবণের মধ্যে আমি কেকের বাটি দুটো বসিয়ে দেব। তো এখন কিন্তু হাই আছে, লবণটা আমি গরম করে নিচ্ছি। লবণ কিন্তু গরম হয়ে গেছে, হাত দিয়ে বোঝা যাচ্ছে তাপ লাগছে। এবার আমি বাটি দুটো সুন্দর করে বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে 20 মিনিট মতো রাখবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই স্লোতে রাখবে। তো বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। ঠিক 20 মিনিট পরে আমি ফিরে আসছি, দেখে নেব কেকটা হয়েছে কিনা। যেহেতু গরম আছে পাত্রটা, তাই আমি একটা কাপড় দিয়ে নামিয়ে নিলাম। একটা টুথপিকের সাহায্যে আমি দেখে নিচ্ছি, যদি লেগে থাকে তাহলে জানতে হবে আরও একটু হবে। তো এখন কিন্তু আমার লেগে যাচ্ছে টুথপিকে। তো আরও 5 মিনিট রেখেছিলাম, 5 মিনিট পর আমি তোমাদেরকে আবারও দেখাচ্ছি। এখন কিন্তু একদম পারফেক্টভাবে কেকটা হয়ে গেছে। এখন আমি কেকের বাটি দুটোকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। কেক একদম তৈরি হয়ে গেল। ভীষণ খেতে ভালো, ভীষণ সহজ, খুব কম উপকরণে কম খরচায় কিন্তু হয়ে যায়। দেখতে পেলে ভালো লাগলে লাইক শেয়ার করো, আর এভাবে বানিয়ে বাচ্চাদের খাওয়াও। নিজেদেরও যদি পছন্দ করো চকলেট খেতে, তাহলে নিজেদেরও ভালো লাগবে। তো কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে, পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো কেকটাকে এভাবে উল্টো করে বের করে নিলাম। দেখো কত সুন্দর কেকটা তৈরি হয়ে গেছে। তোমাদেরকে কেটেও দেখাচ্ছি, কি সুন্দর কামড়ে খাবে। ওপর থেকে অরিও বিস্কুট আর ভেতরে চকলেট, আলাদাই একটা স্বাদ, ভীষণ মজা, ভীষণ বাচ্চারা খুশি হবে। তো আমি একটা কেক কেটে দেখাচ্ছি, এইভাবে বানাবে। দেখো যদি ডার্ক চকলেট থাকতো তো লাভার মতো কিন্তু চকলেটটা এদিক দিয়ে গলে চলে আসতো। ডেরি মিল্কের কারণে এটা লাভা কেক কিন্তু হলো না, কিন্তু পদ্ধতিটা একই। একই পদ্ধতি অবলম্বন করে তোমরা চকলেট লাভা কেক তৈরি করে নিতে পারো। তো তৈরি হয়ে গেল আজকের চকলেট কেক খুব সহজভাবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ঘরোয়া রেসিপি পেতে। আজকে এ পর্যন্তই, ভালো থাকো, দেখা হবে পরে।